কিছু রাজনীতি নন্দিত, কিছু রাজনীতি নিন্দিত। বনি ইসরায়েলের অধিকাংশ নবী তারা জিহাদ করতেন আর রাজনীতি করতেন। কথাটা তো বিশ্বাস করলেন না, কিন্তু আমি একটা হাদিস বলছি, কান পেতে শোনেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের পয়গম্বরগণ বনি ইসরায়েলকে রাজনৈতিক নেতৃত্ব দিত। তো কি সব রাজনীতি খারাপ? না, তাও তো ঠিক মতো কইলেন না। সব রাজনীতি খারাপ? যদি রাজনীতি মানি খারাপ হইতো তো নবীগণ কি রাজনীতি করতেন? আল্লাহর হাবিব বলেন, একজন পয়গম্বর ইন্তেকাল করলে বনি ইসরায়েলে আরেক পয়গম্বর দায়িত্ব দিত। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার পরে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী, পঞ্চম খলিফা না হাসান রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। নিঃসন্দেহে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনাকে খলিফার মধ্যে শুমার করা হয় না। পঞ্চম খলিফা ধরা হয় হযরত হাসানকে, আর ষষ্ঠ খলিফা ধরা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে। কথাটা বুঝাতে পারলাম? তো বলছিলাম, এই খলিফাগণ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, মুসলিম উম্মাহকে দিয়েছেন না? তাহলে রাজনীতি মানে কি খারাপ? কিছু রাজনীতি নিন্দিত, কিছু রাজনীতি নন্দিত। ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি, এই রাজনীতিগুলো হচ্ছে নিন্দিত, যা মানুষের কল্যাণে। আর আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যে রাজনীতি শিখিয়েছেন সেটা হচ্ছে কল্যাণের রাজনীতি, ইনসাফের রাজনীতি। ঠিক কিনা বলেন? সেটা নন্দিত, সেটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর যুদ্ধ করতেন, তার মধ্যে একজন বড় যোদ্ধা ছিলেন হযরত দাউদ। তো যুদ্ধ করতে তীর ধনুক তরবারি লাগবে না? কথা বলে না। বলছিলাম, পূর্বের নবীদের মুজিজা ঘটতে সাবাব লাগতো। কি লাগতো? সাবাব অর্থ কি? উপাদান। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে নকল করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, হযরত দাউদ পয়গম্বরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গলায় দিতেন। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতে আর তা পানির মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনি লোহা গালাতে পারবেন? কথা বলে না। লোহা গালাতে কতটুকু শক্তি লাগে? অক্সিজেন আর অ্যাসিটিলিন, অক্সিজেন আর অ্যাসিটিলিন, এই দুইটা গ্যাস এক করলে মুহূর্তে তোমাকে আমাকে কবুল করেছেন। এর চেয়ে বড় দয়া আল্লাহ আমারও তোমার উপর আর কিছু হতে পারে না। পারে? তো বলছিলাম, ঈসা নবীর মুজিজা ছিল, তিনি মাটি দিয়া পুতলা বানাতেন, বিসমিল্লাহ বলে ফু দিতেন, এটা পাখি হয়ে আকাশে উঠত। তার মুজিজা ঘটতে সবব লাগছে কিনা? কথা বলে না। কিন্তু কোরআন সাক্ষী দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার সামনে, কাবার সামনে মক্কায় হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম আবু কুবাইস। কি নাম? হাজী সাহেবরা দেখছেন, এটা বাব আব্দুল আজিজ থেকে বের হলে আপনি যদি ডানে মিসফালার দিকে যান, বামে যে পাহাড়টা, এটাই আবু কুবাইস। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন যেটা, ওটা মক্কার পাহাড়, ওইটার নাম আবু কুবাইস।